আজ অনেক দিন পর আবার ছাদ বাগানের কিছু পরিচর্যা করতে হবে। কিছু গাছ মরে গেছে, কিছু গাছ আবার নতুন কিনে আনছি আজকে। যেমন এখানে আমাদের দেশি বোম্বাই মরিচের গাছের চারা অলরেডি ফুল আসছে। এটা একটা টমেটো গাছ, নার্সারি ওই লোক বলল যে এটা 12 মাসই ধরবে, আপেল সাইজের টমেটো। আর এগুলো আমাদের দেশি বেগুন গাছ, কালো লম্বা বেগুন যেটাকে বলে, ওই গাছ চারা। তো ওদেরকে কোথায় লাগাবো সে চিন্তায় আসছি। আমার অলরেডি বেশ কিছু গাছগাছালি আছে এখানে, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ওষুধি গাছ, অ্যালোভেরা গাছ, একটা গোলাপ গাছ, তারপর কিছু ফুল গাছ আছে, এটা একটা পাতাবাহার গাছ, গোলাপ গাছ। এখানে একটা মরিচ গাছ ছিল, এই গাছটা মরে গেছে। এটাতে আমরা অনেক মরিচ খাইছি আলহামদুলিল্লাহ। এই গাছটা মরে গেছে, এটাকে একটু পরিচর্যা করতে হবে, কারণ এখানে গাছগাছালি সেগুলো পরিষ্কার করে দিতে হবে। অনেক দিন বাসার বাইরে ছিলাম, যার কারণে ছাদ বাগানটা ঠিকমতো পরিচালনা করা হয় নাই। দেখি আজকে একটু সময় নিছি, শরীরটা একটু তেমন সুস্থ না, ভালো না, তারপরও ভাবছি যে গাছগুলোর প্রতি একটু যত্ন নিতে হবে। তো এখানে এই বেডটাকে একটু পরিষ্কার করলাম, এখানে একটা গাছ লাগাবো, এটাকে পরিষ্কার করতে হবে। এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পুদিনা পাতা হয়েছে, এগুলো ইনশাল্লাহ রোজায় খেতে পারবো যদি আল্লাহ হায়াত দারাজ করেন। এখানে একটা পেয়ারা গাছ হয়েছে, এটাও একটা মরিচ গাছ হয়েছিল, এটা মরে যাচ্ছে। এটা একটা ড্রাগন ফল গাছ, এটা গাছকে উঠাই ফেলবো, এটা আর হবে না মনে হয়। এখানে একটা আম গাছ ছিল, বড় একটা আম গাছ ছিল, সঙ্গত কারণে কেটে ফেলতে হয়েছে, যেহেতু ঢাকা শহরে ভাড়া থাকি, বুঝতেই পারেন। আর এখানে একটা কামরাঙ্গা গাছ আছে, এটা একটা ওলবরি গাছ, এটা এখন সিজন না, এই জন্য গাছটা পাতা টাতা সব ঝরে পড়ে গেছে। ইনশাল্লাহ আশাবাদী যে সামনের সিজনে আবার গাছে ফল টল ধরবে। কিছু মিষ্টি আলু গাছ হয়েছে অনেক ভালো, আর কিছু ওই যে পাতা হয়েছে ওষুধি গাছ, মিষ্টি আলু গাছ চলে গেছে। এগুলোকে একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ইনশাল্লাহ গাছগুলো লাগাবো। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন গাছগুলো লাগাই এবং গাছগুলো যেন সুন্দর বড় হয় এবং আমাদেরকে ফল দেয়, আমরা যেন খেতে পারি, আল্লাহর নিয়ামত। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।